Assalamu alaikum everyone. Today is 29th of July 2024. The reason I'm telling you the date is because rules and regulations could frequently change and I do not want somebody to refer to a particular video which is not relevant. So that is the reason আমরা আজকে থেকে যত ভিডিও করব ভিডিওতেই বলে দিব আমরা কোন তারিখে করছি কবেকার ঘটনাটা। So 29 জুলাই যখন আমি ভিডিওটা করছি তখন হচ্ছে as per the laws and regulations there are some documents which you need to study abroad to apply for your visas and ওটা আপনার it keeps on changing. So আমরা যদি এখন বলি আমরা কেন বলতে পারছি যে দুবাইয়ে আপনি সেপ্টেম্বর এন্ড থেকে এখনো যেতে পারেন because Dubai restrictions are very limited. There was a rumor মাঝখানে মানে I think couple of days back সবাই বলছিল যে দুবাইয়ে এখন আর কোনো ভিসা দিচ্ছে না, কোনো স্টুডেন্টরা যেতে পারবে না, the crisis has started. Actually it is not true. There has not been any government instructions that came as Bangladesh কোনো রকমের সরকারি ইনস্ট্রাকশন আসে নাই, কোনো নীতিমালা আসে নাই যেখানে বলেছে যে স্টুডেন্টরা দুবাইয়ে পড়তে যেতে পারবে না বাংলাদেশ থেকে। সো আপনি অবশ্যই বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় পড়তে হবে এবং স্টুডেন্ট ভিসাটা প্রসেস করতে আপনার 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। যদি আপনি সেপ্টেম্বরে ক্লাস ধরতে চান তাহলে আপনি অগাস্টের পুরো মাসটাই জুড়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সব কিছু করতে পারেন। সাধারণত আমাদের এন থেকে যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন 2 ওয়ার্কিং ডে এর মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আপনার অফার লেটারটা চলে আসে এবং অফার লেটার আসার পর আপনি 2 সপ্তাহের মতো সময় পান। যেহেতু আমাদের হাতে খুব কম সময় আছে আমি ধরে নেব যে আপনি 1 সপ্তাহ হাতে নিয়েই আপনি পেমেন্টটা করতে পারবেন। এখন পেমেন্টটা আপনি আপনাদের যে কোনো মাধ্যমে করতে পারেন, খুব ভালো হয় যদি ব্যাংকের মাধ্যমে করতে পারেন অরএলস আপনাদের নিজেদের পার্সোনাল ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন। সো দেয়ার আর লটস অফ অপশনস যেটার মাধ্যমে আপনি আপনার টিউশন ফিসটা পে করতে পারেন। আপনার টিউশন ফিসটা পে করার পরে আপনাকে একটা আনকন্ডিশনাল অফার লেটার দেওয়া হয় যেটার সুবাদে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা করতে হবে। আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনটা আমরাই করে দিব এবং সেটা করতে 2 সপ্তাহের মতো সময় লাগে। এই 2 সপ্তাহ সময়ের মধ্যে আপনার থেকে যে জিনিসগুলো দরকার আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টস, আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি যেটা ইউএইর জন্য প্রযোজ্য আর আপনার পাসপোর্ট। তাছাড়া আমাদের আর কোনো পুলিশ ক্লিয়ারেন্স, বার্থ সার্টিফিকেট, ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন, এফডিআর এর কপি, তারপরে ট্যাক্স রিটার্নের কপি এরকম কিছুই লাগছে না। সো আমি ওদের জন্য এনকারেজ করবো যাদের এই জিনিসগুলো, যে একটা কথা আমরা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব ফ্রিকুয়েন্টলি দেখে থাকি, আপনার ফাইন্যান্স কি রেডি হয়েছে? সো বাই ফাইন্যান্স কি রেডি হয়েছে বলতে মানুষ বোঝায় যে ডকুমেন্টেশন কি ঠিক আছে, রেডি করা হয়েছে। কারণ আমাদের অনেকেরই এই জিনিসটা হয়ে থাকে যে আমরা প্রপারলি ডকুমেন্টেশন করে থাকি না। সো সেই ক্ষেত্রে এটা গোছাতেও প্রায় 3-4 মাস সময় লেগে যায়। সো এই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার এখন ওই গোছানোর সময়টা হাতে নেই, তাছাড়া আপনার ফাইন্যান্সিয়ালি যেই পরিমাণ টাকা আপনার এফডিআর দেখানো লাগবে সেটা কারেন্টলি রেডি নেই, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি 1 বছরের জন্য দুবাইয়ে যেতে পারেন। দুবাই আপনার ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর আপনি যদি লিস্টেড WES যেটা হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস এর লিস্টেড কোনো অর্গানাইজেশনে যান তাহলে ওখানে প্রত্যেকটা ক্রেডিট আপনি যতটুকু পড়াশোনা করছেন প্রত্যেকটা ক্রেডিটই অ্যাকসেপ্টেড হবে যারা আদার WES অর্গানাইজেশন আছে। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন 1 বছর হচ্ছে আপনি যতটুকু ক্রেডিট কমপ্লিট করলেন এটা তো ওয়েস্ট হলো না, আপনি কম খরচে করতে পারেন। প্লাস আপনার যদি ভালো লাগে আপনি দুবাই থেকে গেলেন, ইউ ফিনিশ ইউর ডিগ্রি and then you can get a golden PR or a green visa or a golden visa or there are work permits, অনেক রকমের ভিসা অপশনসই আছে। আর আপনার যদি মনে হয় যে না আমি তো দুবাইয়ে থাকতে চাই না, আমি একটা পাসপোর্ট চাই, সো পাসপোর্টের ক্ষেত্রে আপনি কোথায় কোথায় যেতে পারেন, আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারেন, আপনি কানাডাতে যেতে পারেন, আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারেন, কিন্তু আপনার ফাইলিং কিন্তু সে একই লাগছে। বাট আপনি 1 বছর সময় পাচ্ছেন, আপনার হাতে একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি একটা মাধ্যম সৃষ্টি হচ্ছে যেটার সুবাদে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিও বেটার হচ্ছে, কারণ আপনার সবসময় ইংলিশে কমিউনিকেট করতে হচ্ছে। আপনি যখন 1 বছর একটা ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়াশোনা করবেন তখন আমার মনে হয় আপনার IELTS এ অল ব্যান্ডে 6 থাকা মাস্টার্স এর জন্য এবং 5.5 ফর ব্যাচেলার্স খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। তাছাড়া আমরা তো আছি, আমাদের এখানে IELTS, PTE, ডুওলিঙ্গো সব কিছুর কোচিং হয়ে থাকে এবং যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট অফার করে থাকি। আই থিঙ্ক আমরা আজকে যেটুকু বলতে চাচ্ছি সবগুলা কভার করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো মন্তব্য থাকে বা আপনারা যদি কোনো পার্টিকুলার বিষয়ে কিছু জানতে চান আমাদের থেকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা খুব হ্যাপি টু আনসার হব।
এখন আপাতত আমরা ফেসবুক ব্যবহার করছি না, সো আমরা এনকারেজ করবো আপনারা যাতে আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। আপনি যদি চান আপনি আমাদের মোবাইল নাম্বারে মিস কল দিলে আমাদের থেকে কল ব্যাক করা হবে। থ্যাংক ইউ।